প্রথমে আমি বাদামগুলো কিছুক্ষণ ভিজে রাখবো। বাদামগুলো ভেজা হয়ে গেলে এখন বাদামগুলো আমি সুন্দর করে বেটে নেব। বাদাম বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ বেটে নেব। আজকে কি রান্নার প্রিপারেশন চলছে বলেন তো? আজকে আমি রান্না করব মোরগ পোলাও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমাস কিচেনে সবাইকে স্বাগতম। তো আমার পেঁয়াজ এবং বাদাম বাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা 4 পিস করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে সব বাটা মশলা আমি একটু অল্প পরিমাণ দিয়ে এবং লেবুর রস এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো। এই সব মশলাগুলো দিয়ে মেরিনেট করে রাখলে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর এখন একটা ফ্রাই প্যান নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর করে ভেজে নিলাম, বাদামি করে, হালকা বাদামি করে। বেশি পোড়া লাগা যাবে না, তাহলে কিন্তু তিতো লাগবে। আর বেরেস্তাগুলো এখন তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই মোরগ পোলাওয়ের চিকেনটা রান্না করে নেব। এখন আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর 4 পিস একটু ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেলে সুন্দর করে রোস্টের মতো করেই সব মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করব, মোরগ পোলাওয়ের চিকেনটা। আর এই চিকেনটা যত ভালো রান্না হবে মোরগ পোলাওটা খেতে কিন্তু ততই টেস্ট লাগবে। সো আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর এখানে সব বাটা মশলা, এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিব এবং সব বাটা মশলা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, জিরা, ভাজা জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো অল্প। আর এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সব মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়েছি। মশলাগুলো এখন কষিয়ে নেব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে এর মধ্যে দিলে কালারটা সুন্দর আসে। আর এখন সবগুলো কষে নেব। কষে নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দেব মশলার মধ্যে। এখন আমি চিকেনের পিসগুলো সব দিয়ে দিব। দিয়ে এই চিকেনের পিসগুলোর সাথে মশলাটা সুন্দর করে ভালোভাবে কষাতে হবে, যাতে করে চিকেন পিসের ভিতরে সব মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক জুসি হবে এবং পারফেক্ট হবে, আর খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। আর এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি সামান্য পরিমাণ, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে এই চিকেনটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে কিন্তু রান্না করতে হবে এবং তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে চিকেনের ভিতরে কিন্তু মশলা ঢুকবে না পারফেক্টভাবে। আর আমার এই চিকেনটার ভিতরে কিন্তু মশলাটা সুন্দরভাবে পারফেক্টভাবে ঢুকে গেছে। এখন আমি চিকেনটা তুলে নিচ্ছি। চিকেন পিসগুলো তুলে নিয়ে এই গ্রেভিটা আমি একটা বাটিতে অল্প পরিমাণ তুলে নিব। তুলে নিয়ে এখানে আমি ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দিলাম। এই গ্রেভিটার সাথে পোলা চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পোলা চালটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু মোরগ পোলাওটা ঝরঝরে হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এই যে আমার পোলাওটা আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপরে গ্রেভিটা দিয়ে চিকেনের রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি দমে রেখে দেবো। চিকেন পিসগুলো দিয়ে এর উপরে আবার যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেই গ্রেভিগুলো দিয়ে দিব। গ্রেভিগুলো দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা দিব। আর এখানে গ্রেভিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি কিশমিশ কিছু ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো উপরে দিয়ে দেব। কিশমিশগুলো উপরে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে এটা হালকা আঁচে দমে রেখে দেব। হালকা আঁচে দমে রেখে দিলে পোলার চালটা গ্রেভির সাথে আরও ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং অনেক সফট হবে খেতে। তো আমার মোরগ পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা সবাই বলবেন আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল।